ট্যাগ কোশ্চেন ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজকের এই ভিডিওতে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক ডিসকাশন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে আমাদের ফার্স্টেই জানতে হবে ট্যাগ মানে কি আর কোশ্চেন মানে কি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, প্রশ্ন জুড়ে দেওয়া। তার মানে কি, আমরা অনেক সময় বলি না যে তুমি কি হোমওয়ার্ক এনেছো, আনো নাই, এই যে রিটার্ন একটা প্রশ্ন জুড়ে দেই, এইটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তুমি ভাত খেয়েছো, খাও নাই, এই যে একটা প্রশ্ন আমরা রিটার্ন করি, এইটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে এখানে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ। তো লেফট হ্যান্ড সাইড যদি প্লাস হয়, রাইট হ্যান্ড সাইড হবে মাইনাস। লেফট হ্যান্ড সাইড যদি মাইনাস হয়, রাইট হ্যান্ড সাইড হবে প্লাস। দ্যাট মিন্স এই সাইড যদি লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, ডান পক্ষটি হবে নেগেটিভ। আর এটা যদি নেগেটিভ হয়, এটা হবে অ্যাফার্মেটিভ, বিপরীত, একটা বিপরীত অংশ হবে। তার মানে ট্যাগ কোশ্চেন করতে হলে একটা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যেমন কিভাবে, আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। He is a student. He is a student, এই সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন করতে হলে কি করতে হবে, ফার্স্টে এই সেন্টেন্সটা লেখার পরে একটা কমা দিতে হবে, তারপর যে অক্সিলারি ভার্বটা আছে এইটা লিখতে হবে। এখন এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এবং হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা হচ্ছে একটা প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, তাহলে ইজ এর নেগেটিভ রূপ আমাদেরকে বসাইতে হবে। তো ইজ এর নেগেটিভ রূপ হচ্ছে ইজন্ট। তারপর হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে হি, আমরা এখানে হি বসাবো। শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ইজন্ট হি। হি ইজ আ স্টুডেন্ট, এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজন্ট হি। তাহলে হি ইজ আ স্টুডেন্ট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইটা এই জন্য ট্যাগ কোশ্চেনটি ইজন্ট নেগেটিভ হয়েছে। তাহলে একটা ট্যাগ কোশ্চেন করার সহজ নিয়ম হচ্ছে প্রথমেই সেন্টেন্সটাকে লিখতে হবে পরীক্ষার খাতায়, একটা কমা দিতে হবে, এবার অক্সিলারি ভার্বটি যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেনের নেগেটিভ হবে, আর এই সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। আমরা ইজ, যে এখানে যেহেতু অ্যাফার্মেটিভ ইজ, তাই এটা নেগেটিভ রূপ ইজন্ট বসাইছি, আর সাবজেক্ট হি, হি বসাইছি। এইবার আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স লিখি, হি ইজ নট আ স্টুডেন্ট, হি ইজ নট আ স্টুডেন্ট, এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নট রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যদি নেগেটিভ হয় বা বাম পক্ষ যদি নেগেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে ইজ নট এখানে আমাদের দিতে হবে ইজ, আর হি সাবজেক্ট আছে, আমাদের দিতে হবে সাবজেক্ট, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ নট এ স্টুডেন্ট, এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজ হি। কেন, এই যে হি ইজ নট এ স্টুডেন্ট, এটা হচ্ছে একটা নট আছে, নেগেটিভ আছে, তো নেগেটিভ হলে আমাদের অ্যাফার্মেটিভ এটা হবে পজিটিভ, এজন্য ইজ বসাইছি, আর সাবজেক্ট হি। তাহলে বেসিক ডিসকাশন হচ্ছে ট্যাগ কোশ্চেনের, ট্যাগ মানে জুড়ে দেওয়া, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, প্রশ্ন জুড়ে দেওয়া। এটা যদি সাধারণ নিয়ম যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যেমন হি ইজ স্টুডেন্ট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই ট্যাগ কোশ্চেন হয়েছে নেগেটিভ। আবার হি ইজ নট এ স্টুডেন্ট, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ইজ হি, ট্যাগ কোশ্চেন হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে কোন একটা সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বকে পরিবর্তন করতে হবে এবং সাবজেক্টকে পরিবর্তন করতে হবে। তো অক্সিলারি ভার্বের নিয়ম আমাদেরকে জানতে হবে এবং সাবজেক্টের নিয়ম আমাদেরকে জানতে হবে। আমরা ক্রমান্বয়ে পরের ভিডিওগুলোতে আমরা অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে ট্যাগ কোশ্চেনের এই বেসিক কনসেপ্টগুলো, বেসিক রুলসগুলো বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।